সুভাষ ঘরে ফেরে নাই। আমি আমার বাংলার মানুষকে বোঝাতে চাই, সুভাষ ফিরেছিলেন, ঘরে ফেরেননি, কারণ ঘরে ওনাকে ফেরানো হয়নি। উনি আমার দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছেন। কখনো তিনি এসছেন চন্দননগর, কখনো এসছেন তিনি কলকাতায়, কখনো এসছেন উত্তরপ্রদেশে। আমরা জানি যে এই বিষয়গুলো নিয়ে অনেকেই বিশ্বাস করতে চান না, কারণ তাদের কৌটোর ঢাকনাটা এখনো বন্ধ রয়েছে। সুভাষচন্দ্রের জীবনের এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য, এবং হতে পারে এটাই ওনার জীবনের সবচেয়ে বড় প্ল্যান, যে উনি চাননি যে আমার ইতিহাসটা খুব সহজে কেউ জেনে যাক। আর ওনার ইতিহাস জানতে গেলে হয়তো ধাপে ধাপে সময়ের সাথে সাথে আপনারা জানতে পারবেন। তাই এই বইটি পড়ার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করব, আপনাদের চিন্তাভাবনার ওই কৌটোর ঢাকনাটা অন্তত খুলে রাখুন, কিছু জ্ঞান ভেতরে আসুক, তারপর যদি ফেলার হয় ফেলে দেবেন। অন্তত আগের যে চিন্তাভাবনাগুলো নিয়ে বসে আছেন, যে নেতাজি কোনোদিনও সাধু হতে পারে না, নেতাজি কোনোদিনও দেশে ফিরতে পারে না, এসব আজগুবি গল্প বলা লোকেদের বই পড়বো না, তাদের কথা শুনবো না। আমার ছোট্ট রিকোয়েস্ট, ওই ঢাকনাটা খুলে বইটা একবার পড়ুন, তারপর যদি মনে হয় কোথাও চ্যালেঞ্জ করার রয়েছে, চ্যালেঞ্জ করবেন। আমি এই বইটির নিরিখে বলি, একটা চ্যালেঞ্জের প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো, নেতাজিকে নিয়ে কাজ করা বন্ধ করে দেবো। ভালো থাকবেন। বইটি সবাইকে অনুরোধ জানাবো। শালিধান যেটি রয়েছে 526 নম্বর স্টল, 8 নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে বাঁ হাতে পাবেন। বইমেলাতে 3 তারিখ অবধি বইটি পাবেন, সংগ্রহ করুন। আর যদি বইমেলায় না আসতে পারেন, শালিধানের ওয়েবসাইটে পাবেন, এবং অ্যামাজনেও কিন্তু আপনারা বইমেলার পরে বুকিং করতে পারবেন। ভালো থাকবেন। সুভাষচন্দ্রকে জানুন আরও বেশি করে। জয় হিন্দ।